নমস্কার, আমি ডক্টর অনিক চক্রবর্তী। আজকে আপনাদেরকে জ্বর নিয়ে কয়েকটা কথা বলবো। আগস্ট মাস চলছে, এই সময়ে বর্ষাকাল, চারিদিকে জ্বরের প্রকোপ আবার নতুন করে বাড়ছে। জ্বর বিভিন্ন রকমভাবে হয়, বিভিন্ন কারণে হয়। গত সপ্তাহেই আমার কাছে একজন পেশেন্ট এসেছিল। পেশেন্টের জ্বর ছিল 2-3 দিন, বাইরে থেকে ওষুধ খেয়েছেন, কিন্তু কিছুতেই জ্বর কমছে না, ব্যথা হচ্ছে সারা গায়ে। শেষ পর্যন্ত তার টেস্ট করে দেখা গেল যে পেশেন্টের ডেঙ্গু হয়েছিল। তার প্লেটলেট কাউন্ট করা হলো, প্লেটলেট কাউন্ট 1.5 লাখের কাছাকাছি ছিল। তারপরে প্লেটলেট কাউন্ট দ্রুত পড়তে শুরু করে, আবার প্লেটলেট পরে অবশ্য বেড়ে যায়। আমি ভরসা দিই সেই পেশেন্টকে, এবং সেই পেশেন্ট এখন সুস্থ আছে। আপনাদেরকে যে কথাটা বারবার ধরে বলার, জ্বরের কারণ কিন্তু শুধুমাত্র ভাইরাল ফিভার হচ্ছে বা দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম এই রকম না ভেবে, এই সময়ে ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গু হতে পারে, কারণ চারদিকে জল জমছে। আবার ভাইরাল ফিভারও হতে পারে, সিজন চেঞ্জের একটা জায়গা দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে স্ক্রাব টাইফাস জাতীয় রোগও হচ্ছে, যেখান থেকে কিন্তু আপনার জ্বর আসছে। তো প্রত্যেকটি জ্বরের উপসর্গ, জ্বরের ছাড়া, সেগুলো আলাদা। এটা সবসময় মাথায় রাখবেন। সবসময় সমস্ত জ্বরে অ্যান্টিবায়োটিক খেয়ে নিলেই যে কাজ হবে বা চিকিৎসা ঠিকঠাকভাবে হবে, এরকম কিন্তু নয়। তার প্রপার উপসর্গ কী সেগুলো দেখে, তার ব্লাড পরীক্ষা করে তারপরে একটা সিদ্ধান্তে আসতে হয়, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা জায়গাতে চিকিৎসা করতে হয়। আপনাদের যাদের জ্বর হচ্ছে, এই কথাগুলো মাথায় রেখে তারপরেই আপনারা চিকিৎসা করাবেন এবং সুস্থ হয়ে উঠবেন, এই আশা করি। ধন্যবাদ।